নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে যেটা করব, তো সকালে একটা ব্রেকফাস্ট বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও আপনারা বানিয়ে এটা খাওয়াতে পারবেন। তা আমি এখানে প্রথমে নিয়ে নেব আটা। আমি আটাটাই ইউজ করছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আমি ময়দাটা একটু কম ইউজ করি, তা আমি আটা দিয়ে এটা করব। দেখুন, আমি এই কাপের আন্দাজে আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো প্রথমে লবণ, একটু চিনি দিয়ে দিব, দিব একটুখানি হলুদ গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। আমি এখানে 2টো গাজরকে মেশিন দিয়ে কুড়িয়ে নিয়েছি। এই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে আমি এই গরম মশলাটা বানাই, তাই আমি বাড়িতেই বানাই সবসময়। এবার আমি দেবো এর মধ্যে একটা ভাজা মশলা। ভাজা মশলাটা তেমন কিছু না, আপনারা নিজেরাই বাড়িতে বানাতে পারবেন। আমি এখানে মৌরি আর আস্ত সাদা জিরা, সেটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেড় চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি। আপনারা যদি লঙ্কার গুঁড়ো দিতে চান দিতে পারেন, আর না দিতে চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি সামান্য একটুখানি লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর হলুদটাও আপনারা দেখেছেন, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি একবারে, চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আগে প্রথমে ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে একটুখানি আমি তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে আগে প্রথমে এটাকে আমি মেখে নেব। যেভাবে আটা মাখা হয় ঠিক সেইভাবে খুব ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। প্রথমেই একবারে পুরো জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে দিয়ে পুরো আটাটাকে খুব ভালো করে, যেভাবে আটা মাখা হয় সেভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন, আমি আটাটা পুরো মেখে নিয়েছি। এবার সামান্য হাতে একটু তেল নিয়ে পুরোটার মধ্যে মাখিয়ে 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। এইভাবে পুরোটা মাখিয়ে 5-10 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার খুব নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এটাকে ছোটো ছোটো পরোটার মতো করে লিচি কেটে নেব। দেখুন, এভাবে লিচি কেটে
আমি এটাকে বলে নিব। দেখুন এইভাবে আস্তে আস্তে এগুলোকে বলে নিব। আমি একটা ছোট করে দেখাচ্ছি, আপনারা ছোট ছোট সাইজ করেও পরোটার মতো ভাজতে পারেন বা বড় বড় করেও ভাজতে পারেন। এইভাবে এটাকে বলে নিলাম। এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এগুলো ভাজা করে নেব। এবার আর একটা বলে নিচ্ছি, এইভাবে সবগুলোকে আমি বলে নিব। দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে। আমি প্রথমে তেল দিইনি, প্রথমে আমি খালি পরোটাটাকেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এইভাবে সকালের ব্রেকফাস্টটি বানান, বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই খুব টেস্ট করে খাবে। তো পরোটাটা আমি ভেজে নিই ততক্ষণে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিই। এবার 2 পিস লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আর এইভাবে সবগুলো পরোটাটাকে আমি ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সকালের ব্রেকফাস্টে এই গাজরের পরোটাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে চটজলদি গাজরের পরোটা বাড়িতে বানিয়ে সকালের টিফিনে সার্ভ করুন বা ঘরে কোনো অতিথি এলে তাদেরকেও সার্ভ করতে পারেন। দেখুন কি নরম হয়েছে, চট করে ছিঁড়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। সাথে আপনারা সস ইউজ করে নিন বা যদি কোনো ধরনের তরকারি বানাতে পারেন, ছোলা বা কাবলি চানার তরকারি, সেটাও খুব ভালো লাগবে খেতে। এইভাবে গাজরের পরোটাটা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে বা বাড়িতে কোনো অতিথিরা গেস্টরা এলে তাদেরকে বানিয়ে সার্ভ করুন। খুব ভালো হবে খেতে, টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।